এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই। আমি আমার মেহনতি শ্রমিক, এর আগেও আমি 6বার সাধারণ সম্পাদক ছিলাম এবং আমি মেহনতি শ্রমিকের জন্য অনেক কিছু করেছি। তাদের সুখ দুঃখে তাদের পাশে রয়েছি, তাদের কল্যাণমূলক কাজ করেছি। বোনাস সহ, মজুরি সহ বিভিন্ন দাবি দায়ে আমি এই শ্রমিকদের মাঝে এনে দিয়েছি। আগামী দিনেও যদি আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই, আমি ইনশাআল্লাহ এই শ্রমিকদের পাশে থাকবো। এই মেহনতি শ্রমিকদের সুখে দুঃখে তাদের পাশে থাকবো এবং তাদের পাশে থেকে তাদের যে দাবি দয়াগুলো আছে সেগুলো আমি বাস্তবায়িত করব। এই কারিগরি শ্রমিক ইউনিয়নে যারা সাধারণ মেহনতি মানুষ আছে, এদের জন্য আসলে আপনি কি করবেন? আমি নির্বাচিত হলে আমার কারণে বই, সাইকেল, প্যানেলের প্যানেল, আমার পূর্ণ প্যানেল নির্বাচিত হলে ইনশাআল্লাহ আগামীতে শ্রমিকদের প্রতিশ্রুতি আমি দিয়েছি, তাদের কল্যাণের জন্য কাজ করবো। ভোটে আপনি সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন কি? বিগত দিনে যে আপনার এই শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়েছে, এবছর নির্বাচন আপনি কেমন দেখেন? ভালো। আমার কোনো ধরনের সংখ্যা নাই, কেউ কোনো ধরনের আপনাকে চাপ প্রয়োগ করছেন কিনা? বিগত দিনে যে আপনাদের কারিগরি নির্বাচনে দিয়েছেন আর বিগত দিন দিয়েছেন, আর এবছর কেমন দিয়েছেন? বিগত দিন থেকে এবছর কেমন ছিল? অনেক ভালো ছিল। সকাল থেকে সংখ্যা নির্বাচনের কোনো সংখ্যা হয় না, আপনাদের এজেন্ট আছে, আপনারা কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? কিন্তু মাঝে মধ্যে আছে ওই মানে যখন সিরিয়াল ছাড়া মানুষ ঢুকতে যায়, দুইজন একসাথে ঢুকে যায়। হ্যাঁ, এটা হচ্ছে অন্য বিষয়। দুইজন একসাথে ঢুকে যায় আর সবকিছু ঠিক আছে। ইনশাআল্লাহ কোনো বাধার সম্মুখীন হয়নি এবং শান্তিপূর্ণ নির্বাচন নিতে আসছে। আমরা কোনো সমস্যা দেখতেছি বিগত আপনার নির্বাচন কারিগরি নির্বাচন কখনই খারাপ হয় না, দলাদলি বাইরে হয়, নিজের পরিবেশ শান্তিপূর্ণ। আপনাদের এজেন্টদের উপর কোনো ধরনের কোনো চাপ না? সেটা হলো একটা জালিয়াতি নির্বাচন ছিল, আর এবারকার নির্বাচনটা হলে যাইয়া গণতান্ত্রিক হিসেবে যেটা হওয়ার কথা ওইটি হইতেছে, আর সুষ্ঠুভাবে আর শৃঙ্খলাভাবে হইতেছে। কোনো ঝামেলা এখানে নাই, আর কোনো গ্যাঞ্জাম এখানে হয়। আপনি তো এখন একটা প্যানেলে এজেন্ট। আমি একটা এজেন্ট। আচ্ছা, আপনাদের উপর কোনো ধরনের কোনো না না আসলে বাধা সম্মুখীন ছাড়াই আজকে এই বরিশাল কারিগরি শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন সেটা সম্পূর্ণ সফল হতে যাচ্ছে এবং এই